লইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যত কিছু করতাম আল্লাহর লাগিয়ে করতাম। কার লাগিয়ে করতাম ভাই? আরে বড় করবেন, কার লাগিয়ে করতাম? আল্লাহর লাগিয়ে। দুই নম্বর শর্ত এটা হলো গিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু করতাম নবীজির তরিকা মতো। আপনি নবীজির তরিকা মতো মসজিদে ঢুকুন, ইবাদত। মসজিদ থেকে বাইরে হলে ইবাদত। আপনি মসজিদ থেকে বাইরে হয়ে জুতা পরেন, নবীজির তরিকা পর্যন্ত পরেন, নবীজির তরিকা নিয়ে জুতা কিনতেন, ইবাদত। আপনি যখন রাস্তা বাইরে হাঁটিয়ে যাইতেন, নবীজির তরিকা মতো যায় নাকি, ইবাদত। আপনি খামার মধ্যে লিপ্ত হয়েছে, খাম করুন, বিসমিল্লাহ বলে খামার মধ্যে লাগেন, ইবাদত। আপনি নবীজির তরিকা মতো নামাজ পড়েন, ইবাদত। নবীজির তরিকা মতো নামাজ ছাড়েন, ইবাদত। নবীজির তরিকা মতো রোজা রাখুন, ইবাদত। নবীজির তরিকা মতো রোজা ছাড়েন, ইবাদত। আপনি নবীজির তরিকা মতো হজ করেন, ইবাদত। নবীজির তরিকা মতো হজ করিও না, ইবাদত। নবীজির তরিকা রইব। আপনি নবীজির তরিকা মতো রাতে ঘুমান, ইবাদত। আপনার জমিনের মধ্যে সারাদিন 24 ঘন্টা আপনার ইবাদত হইব, কিন্তু নবীজির তরিকা মতো হইতে হবে। খুবই বুঝা গেছে না বাবা? হল এই সামনে আইতেছে রমজান মাস, ইবাদতের মাস। আমার মুরব্বি বাবারও মাগফিরাতের মাস। এই রমজান মাসের মধ্যে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করব। কিন্তু খালি কিটা আমরা রমজান মাসে বুঝাই কিছু মানুষে খালি তারাবি পড়ার নাম মনে হয় ইবাদত। তারাবি পড়বা আর রোজাটা রাখবা, আর ফজর নাই, জোর নাই, আসর নাই, আবার ওটা ইবাদত দিবাই হবে। আমিও 2 দিন আগে 3 তারিখ উস্তাদ তো হইছি, গেছালি মিজোরামও হইছি, সবরে তো নামাজ পড়ার নাম ইবাদত না। আর রোজা মাস তারাবি পড়ার নামে ইবাদত নাই। আমার মুরব্বি বাবা হল আমরা এই রমজান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। বর্তমানে আমরা নামাজ ছড়ে শুরু করিতাম, যারা আমরা জমিনের মধ্যে নামাজ ছাড়িছি। অনেক মানুষের দেখবা তারাবি নামাজ পড়ে, অনেক আম্মাদেরও দেখবা তারাবি নামাজ পড়ে দিলা, বাকি কোনো নামাজ নাই। আপনার কাছে আমার একটা সওয়াল রইল, আপনারা জবাব দিবা, খেয়াল করুন। আচ্ছা, আপনারা কোন চাই? বেটা মানুষের পুরুষ সকলের সবটা আওরত হতে পারে। নাবির থেকে লিয়া আটু পর্যন্ত নিবেন, নাবির থেকে লিয়া বাতিবা আপনারা হতে পারেন আটু পর্যন্ত। আর সুস্তে আওরত এটা কিটা সুন্নাত কিনা ফরজ কিনা নফল? ফরজ। সুস্তে আওরত ফরজ, নাবির থেকে লিয়া আটু পর্যন্ত সুস্তে আওরত ফরজ। আর বেড়াইতে লাগিয়া পাগড়ি কিনটা কিটা সুন্নাত, পাগড়ি কিনটা নফল কি বলে সুন্নাত। আচ্ছা বুঝাই, এখন কোন মানুষের যদি সত্রে আওরত তাকে, তার সমস্ত শরীরের মধ্যে কাপড় তাকে যদি আবার যদি পাগড়ি কিনতে সব পাইবনি না বুঝাই? তার সত্যি আওরত আছে, সমস্ত শরীরের মধ্যে কাপড় আছে, টাকা আছে, সব পাইব না? না পাইব না? পাইব। আর এখন কোন চাই কোন মানুষের যদি তার শরীরের মধ্যে কোনো সত্যি আওরত নাই, পাগড়ি লাগাইতে কেমন সব পাইব? না শরীরের মধ্যে কোনো সত্যি আওরত নাই, পাগড়ি যদি লাগাই, পাগড়ি লাগাই ঘুরে 20 লম্বা পাগড়ি লাগাই যদি ঘুরে কেমন সব পাইব? তোকি যদি লাগাই কত বড় যদি তোকি লাগাই ঘুরে সব পাইব না? পাইতো না। এখন খেয়াল করুক, যারা যে নফল পড়েন, খালি তারাবি পড়েন, কোনো ফরজ পড়েন না, যেমন মাস গেছে চলিয়া গেছে সবরাত, আমি সবরাতের কুসলাত করেছি, নিজরাম কইছি যে যারা যে সবরাত নামাজে সবরাত আইলে সবরাত আইলে আর খালি রমজান মাসে তারাবি পড়েন, ফরজ পড়েন না, তারাই বুঝছে ঠিক, তারা কোনো সব পাইতা না। কারণ তারাই ঠিক যারা দেন মানুষের শরীরের মধ্যে কোনো সত্যি আওরত নেই, ফাবলি লাগানি যারা দেন আনা সত্যি আওরতে ঠিকভাবে ফরজ 5 ওয়াক্তের ফরজ নামাজ ছাড়িয়া খালি তারাবি পড়লে যারা তারাবি পড়লে ঠিকভাবে ওরা তো শরীরের মধ্যে কোনো সত্যি আওরত নাই, আর মাথার মধ্যে ফাবলি লাগাইলে যারা সব পাইতো না, ঠিকভাবে ফরজ পড়ে না খালি তারাবি পড়ে তো কোনো সব পাইতো না। আমার মুরব্বি বাবারা এই ফরজের লাগি আমরা সওয়াল করব, আমরা ফরজ নামাজে গুরুত্ব দিলাম, জানলাই ভাই বল আজ থেকে কোনো নামাজ পড়িতাম না বাবা, কোনো নামাজ পড়ি না, দুনিয়ার জমিনের মধ্যে কতদিন বাঁচিবা? রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবা। এই রমজান মাসে আমি এদিকে যাই না, অনেক দাম অনেক সম্মান এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা তো বান্দা করে maaf করিয়ে দেন। আমার মুরব্বি বাবারা এই রমজান মাসের কতটুকু সম্মান আছে, কতটুকু দাম আছে, বাট্টি মুট্টি একটা ঘটনা বলি বুঝাইবা। আমি খবর সংক্ষেপ বলি, খেয়াল করবা। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা আছে, ফাকির মধ্যে তাকিয়া আপনারাও জানা করতে পারে, ফাকির মধ্যে তাকিয়া খাওয়া বাকি যেটা আসছেন কাক খাওয়া একটা হায়া বেশি লম্বা, এটা কমপক্ষে কইলে 1000 বছর বাঁচবে। একজন রোজাদার একটা ফাকির যারা যেন খাওয়া যারা যেন তার জন্মগত জন্মের পরে দেখিয়া উড়াল দিয়া যদি যায়, উড়াল দিয়া যাইতে 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 হাজার হাজার কোটি কোটি কিলোমিটার যাওয়ার পরে
হে যদি মারা যায় কত দূরেই যাইব দেন একজন রোজাদার থেকে জাহান্নাম কতটুকু দূরেই থাকে বল সুবহানাল্লাহ। এর কারণে বুঝা গেছে, মাত্র বুঝাইতে পারছেন, একটা জন্মগত খাওয়ার বাচ্চা জন্ম হওয়ার পর থেকে উড়ালে কার মধ্যে যাইতে 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 দেখবা এটা খাওয়ার হায়াত কিন্তু বেশি, যতটুকু যাইব কি মারা যাইব দেন অতটুকু দূর থাকে একজন রোজাদার থেকে জাহান্নাম বড় করে বল সুবহানাল্লাহ। আমার মুরব্বি বারা ওই রমজান মাসের মধ্যে ইবাদত করতাম বেশি বেশি করিয়া, রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িতাম, আমরা তার নসিবে জুটে না আস্তা বছর পড়িতাম। কিছু আমার মুরব্বি বাবা বলেছেন আমরা খুব মারা লাগে অনেক জায়গা গেলে শোনা যায় 3টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে যাই, এখানেও আসন না, এটা আমি কিচ্ছু কই আর না, কিন্তু আমরা সবার লাগি পড়া নসিবে জুটে না। কিন্তু রে ভাই রমজান মাসও ওই যে আমরা সাহরির সময় উঠি ঠিক তাহাজ্জুদের টাইম থাকে, ওই সময় কারণ তাহাজ্জুদের নামাজটা পড়িবা। আপনারা কাজীকারা মেলাকার মধ্যে একটা আরজ করিয়ে দিয়ে আমাদের বল যুবক ভাই বল রমজান মাসে যাতে আমরা একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ি না। এই তাহাজ্জুদের কতটুকু দাম, কতটুকু সম্মান, তাহাজ্জুদের সময় রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে ভাই ওই তাহাজ্জুদের সময় রে ভাই প্রথম আসমানের মধ্যে রে ভাই আল্লাহ একান বান্দা করে ডাকতে দেবেন, ও আমার কোন বান্দা আছো, ও আমার কোন বান্দি আছো যে তুমি না নিজের চাহনেওয়ালা আমার কাছে মাগফিরাত চাহনেওয়ালা, আমি মাফ করিয়ে দিলাম। একবার আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দেও, একবার আমি আল্লাহরে ডাক দাও, আমি তোমাদের মাফ করিয়া দিলাম। ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই তুমি আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের সময় তুমি ডাকিছো, আমার মাগরিবের সময় ডাকিছো, তুমি আমারে ভাইছত না, এসার সময় তুমি ডাকিছো ভাইছত না, ওই তাহাজ্জুদের সময় আমি আল্লাহ তোর লাগি নিসর আসমানের মধ্যে আইছি, একবার উঠি আমি আল্লাহর ডাক দে, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও খাজিগার মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে ভাই পড়িয়া লইও, ওই তাহাজ্জুদের যদিও রে ভাই ফরজ বাতিল হয়ে গেছে কিন্তু তাহাজ্জুদের মর্যাদা বাতিল হইছে না, বলি সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে বর্তমানে সম্মানের বল তাহাজ্জুদের নামাজ পড়িয়া লো, জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তুমি তোমার স্বামীর লগে দোয়া করো, তুমি তোমার আব্বা জান আম্মা জান লাগি তুমি দোয়া করো, তুমি জাহান্নাম থেকে বাঁচিবার দোয়া করো, তুমি রমজানের লাগে দোয়া করো, তুমি ভাই দোয়া করতে যাবো। আমি আব্বাস উদ্দিন আল্লাহর জাতওয়ার কসম খায়া বায়ান তুমি বন্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত সময় পর্যন্ত তুমি বন্দারে ফিরাইয়া দিছেন না, বলি সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে আগে ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজ পড়িয়া ভাই তাহাজ্জুদের নামাজ রে ভাই পড়িয়া দাও, জমিনের মধ্যে রে ভাই নামাজের গুরুত্ব দাও। মানুষের নামাজ ঠিক হইলে রে ভাই জমিনের মধ্যে মানুষের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষের ফাহশা কাম থেকে গুনার কাম থেকে বাঁচায়। আমরা অনেক মানুষের ভাই নামাজ পড়ে কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচায় না, অনেক মানুষের একবার ভাই নামাজ পড়ে আযান হওয়ার পরে সবার আগে মসজিদের মধ্যে যায়, আবার কিন্তু 2 নম্বরই করে, আবার কিন্তু ঘুষ খায় সুদ খায় রে ভাই, কিন্তু তার নামাজে তার গুনাহ থেকে বাঁচায় না, তার নামাজে তার সুদ থেকে বাঁচায় না, তার নামাজে তার গুনার খামগুলো থেকে কিতাব থেকে বাঁচায় না রে ভাই। আমরা অনেক মানুষের নামাজ আল্লাহর নামাজ হয় না, এর কারণে আমরা নামাজ আমরা গুনাহ থেকে বাঁচায় না রে ভাই। আমি আব্বাস উদ্দিন আল্লাহর জাতওয়ার কসম খায়া বয়ান ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ নামাজ পড়ে রে ভাই, এইভাবে নামাজ পড়া শুরু করে দাও, তোমার নামাজে আমার নামাজে আমরা গুনার কাম থেকে বাঁচাইব রে ভাই। জমিনের মধ্যে রে ভাই নামাজের গুরুত্ব দেও রে ভাই। আমরা যখন নামাজের মধ্যে লাগি আমরা মন থেকে বাড়ির মধ্যে আমরা মন থেকে ভাই গাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম কিরা নামাজ পড়তে রে ভাই। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ফারমান রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ফারমান লেঞ্জা কে বড় তীর ঢুকে গেল রে ভাই। ওই সময় কোন সাহাবায়ে কেরাম ওই তীরটা যখন বাড়াতে লাগলা, ওই সময় কোন আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কষ্ট হয়ে যায় রে ভাই। সাহাবায়ে কেরাম ওগুলার বাড়াবার দিলে আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর যখন নফল নামাজের মধ্যে লাগলাম,
ফজরের নামাজের মধ্যে তোমার লাগলাম ওই সময় গেলে ভাই সাহাবায়ে কেরাম বলে ওই তীর কি বলেন যাও করে টান মারি বাবারাম কিন্তু আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ওই সময় গেলে বুঝাই সুন্নাতন পড়তে গেলেন যা বাবারা হইছে কোন সুবহানাল্লাহ আর আমরা ভাই নামাজের মধ্যে লাগি আমরা মন থেকে বাড়ির মধ্যে আমরা মন থেকে ভাই গাড়ির মধ্যে আমরা মন থেকে মোবাইলের মধ্যে আমরা মন থেকে শব্দ বলার মধ্যে এর কারণে আমরা নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচায় না আমরা নামাজ আমাদের খারাপ গুনাহ থেকে বাঁচায় না জমিনের মধ্যে আমরা ভাই নামাজ পড়ি নামাজ পড়ি না অনেক মানুষের ভাই নামাজের মধ্যে সূরা কেরাত ঠিক থাকে না একটা সূরা যদি পড়ে ভাই সূরার মধ্যে 10টা 15টা ভুল হই ভাই রে ভাই ওই নামাজে তোমার কি দল লাগে রে ভাই ওই নামাজে তোমার কি গুনাহ থেকে বাঁচাইবো জমিনের মধ্যে করে সূরা কেরাত ঠিক করিয়া দাও এরপরে নামাজের মধ্যে ভাই মন দিয়া পড়ো নামাজের মধ্যে ভাই মন লাগাও কেমন মন দিয়া পড়তে রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك حديث جبريل أن الرسول صلى الله تعالى عليه الصلاة والسلام فرمائے জিনজনে ইবাদতের মধ্যে লাগবাই এমন ভাবে ইবাদত করে যে আল্লাহর দেখতে পারো আল্লাহর লগে কথা কইতে পারো আর ওই কথা যদি সম্ভব হয় না তোমাদের কলবের মধ্যে দিলের মধ্যে ওই কথা রাখো তোমাদের কি আল্লাহ দেখতে পারো সুবহানাল্লাহ যখন যাবে নামাজের মধ্যে লাগতে ওই সময় করো তোমার দেহের মধ্যে তোমার কলবের মধ্যে আগে রে ভাই আল্লাহ তোমারে দেখতে তুমি মনে করতে রে ভাই জমিনের মধ্যে শ্রদ্ধা করতে তুমি মনে করো তুমি আল্লাহর পাওয়ার মধ্যে ভাই তুমি কুদরতি কত মুবারকের মধ্যে ভাই সইদা করতে ওই সময় মানে তোমার নামাজে তোমার গুনাহ থেকে বাঁচাইবো তোমার নামাজে তোমার ফায়সা কাবুল থেকে বাঁচাইবো জমিনের মধ্যে ভাই নামাজ পড়ো রে ভাই নামাজে গুরুত্ব দাও নামাজে দাম দাও রে ভাই একজন বাড়ির একটা বাড়ির মধ্যে একটা পরিবারের মধ্যে রে ভাই দেখবা তিনজন চারজন পাঁচজন মানুষ থাকলে একজন মুরব্বি বাবা থাকলে এক মুরব্বির এক বাবা নামাজ পড়তে পারো আর কোন মানুষের নামাজ পড়ে না রে ভাই এর কারণে মুসলমানের উপর ভাই মুসিবত আইতেছে মুসলমানের ঘরের ভাই দেখবা মসজিদের মধ্যে ফজর ওয়াক্ত একবার ভাই দুইজন কিংবা তিনজন মানুষ থাকবারে ভাই মুসলমান দেখিরা মুসলমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বাঁচাইতা আমাদের গুনাহের কারণে আল্লাহ আমরার উপর মুসিবত দান করে রে ভাই এর কারণে জমিনের মধ্যে ভাই নামাজ পড়িয়া লও রে ভাই নামাজে গুরুত্ব দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় মান তারাকা as-salata muta'ammidan faqad kafar ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষের সাথে মিয়া নামাজ ছাড়ি দিব ওই মানুষ কইতে থাকলো রে ভাই কাফিরের মধ্যে কাফিরের মতো ওই খাজিগার মধ্যে রে ভাই খাজিগার আমার মধ্যে পুরো মানুষ আছে এমন পুরো মানুষ আমার দেখাও রে ভাই যে বান্দা ওই কথা জানে না যে নামাজ ছাড়লে গুনাহ হয় ওই কথা জানে না কোন মানুষ তো গাওয়ার মধ্যে খুঁজে পাই ভাই রে ভাই এটাই রে ভাই কিন্তু বান্দায় জানে নামাজ ছাড়লে গুনাহ কিন্তু বান্দায় রে ভাই জমিনের মধ্যে নামাজ পড়ে না রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় بين العبد وبين الكفر ترك الصلاة মুসলমানের কাফিরের দরমিয়ান ব্যবধানে থাকলো গেল ওই নামাজ মুসলমানের সামনে থাকলো গেল ওই জমিনের মধ্যে নামাজ পড়া আর কাফিরের সামনে থাকলো গেল ওই নামাজ ছাড়া জমিনের মধ্যে নামাজ ছাড়িও না রে ভাই জমিনের মধ্যে যদি ভাই নামাজ যদি ছাড়ি দাও আজকের মজলিসটা গেল ভাই তওবা করে উঠিয়ে দাও আর জিন্দেগিতে ভাই নামাজ ছাড়ি দেয় না জমিনের মধ্যে নামাজ পড়ে গেল মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই যার নামাজ ঠিক থাকবো তার খানি ঠিক তার লেনদেন ঠিক ওই দুনিয়ার জমিনের মধ্যে তার ব্যবসা সব কিছু ঠিক হইব ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই যার নামাজ ঠিক থাকবো এর কারণে জমিনের মধ্যে ভাই নামাজ পড়ো নামাজে গুরুত্ব দাও তোমার সন্তানদের নামাজি বানাও ছোট ছোট সন্তানগুলোরে জমিনের মধ্যে ভাই নামাজি বানিয়ে দাও রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় সন্তানের বয়স যখন ভাই 7 বছর হয়ে যাইব ওই সময় মানে সন্তানদের আমাদের মুসল্লায় খাড়া করো আর 7 বছর হইলে যদি তোমার সন্তান ভাই নামাজ পড়ে না যখন ভাই সন্তানের 10 বছর বয়স হয়ে যাইব ওই সময় কারণ লাগে কিছু শাসন করিয়া ওই সন্তানদের আমাদের মুসল্লায় খাড়া করো কারণ ভাই খাজিকের আমাদের মুসলমান সন্তানের বয়স যখন ভাই 15 বছর হয়ে যাইব সন্তানের বয়স যখন ভাই 20 বছর হয়ে যাইব সন্তানের বয়স যখন
ভাই 30 বছর ভাই 20 বছর হয়ে গেল, ওই সময় এখন তুমি আব্বা জানের কথা তোমার সন্তানের অন্তরায়, ওই সময় এখন তোমার সন্তানকে তুমি দিতে বলো বাবা নামাজের মধ্যে চল, তোমার সন্তান উঠে বলে তুমি তোমার যাও আমি পারতাম না, এর কারণে ছোটবেলা থেকে ভাই সন্তানকে নামাজি বানাইয়া রে ভাই, জমিনের মধ্যে ভাই সন্তান নষ্ট হইয়া রে ভাই, মা বাবা ওই দুনিয়ার জমিনের মধ্যে যত সন্তান বলেন রে ভাই সব ইমান দিয়ে ভাই সন্তান বলেন, একবারে কাফিরের বড় হোক না কেন যার বড় সবার বড় সন্তান হলো ইমান লিয়া রে ভাই, কিন্তু মা বাবা ওই সন্তানগুলো ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, জমিনের মধ্যে রে ভাই মূর্তি পূজারী বানায়, কিন্তু রে ভাই এর কারণে ভাই খেয়াল করিও সন্তানদের নামাজি বানায় রে ভাই, খালি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান আপনারা জিজ্ঞাসা করবে রে ভাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, খালি কিয়ামতের দিন রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান আপনারা জিজ্ঞাসা করবে, ও সন্তান তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, আমার ইবাদত করলে নি, ওই সময় এখন ভাই সন্তান উঠিয়া কইব আরে মওলা করিম আমি জমিনের মধ্যে নামাজ পড়িছি না, আমি রোজা রাখছি না, আমার আব্বা জানে আমার নামাজের কথা কইছেন না, আমার আম্মা জানে আমার নাম ফরদার কথা কইছেন না, আমার আম্মা জানে আমার নামাজের কথা কইছেন না, আরে মওলা করিম অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না, যত সময় পর্যন্ত আমার আব্বা জানতে আম্মা জানতে জাহান্নামের মধ্যে দিবাই না, নাউজুবিল্লাহ, এখন ভাই জমিনের মধ্যে নেক সন্তান বানাইলো রে ভাই, কোন নবীর উম্মতের ভাই দুনিয়ার জমিনের মধ্যে ভাই চলি আইলাই, যে নবী ওই দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করিয়া খান্দি উম্মতে বিয়ার ভাই চলিয়া গেছেন, খালি কিয়ামতের দিন রে ভাই মাকামে মাহমুদের মধ্যে নবী যে উম্মতি ভাই খান্দি দিতে পারে ভাই, কোন নবীর উম্মতের ভাই জমিনের মধ্যে আইলাই রে ভাই, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন যাবে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত হইয়া গেল, ওই সময় তায়েফের মুনাফিক বলে তায়েফের বেঈমান বলে তার সন্তান বলে জায়গায় যাবে মক্কার বেঈমান হইছে, মক্কার পাগল হইছে, মক্কার পাগল হইছে, পাথর মারো যে নবীর উপরে ভাই মুসাব হারাম, যে নবীর উপরে মাসিব হারাম রে ভাই, নবীর উপরে মন পাথর মারা বান্ধ রে ভাই, নবীর শরীর মুবারক থেকে ভাই এমন রক্ত বার হইল যারা ভাই দুনিয়ার শরীরের মধ্যে কোন বান্দার যদি ভাই শরীরের মধ্যে একবারটি পানি যদি মাথার মধ্যে ভাই ঢালা হয়, যারা ভাই পানি রে ভাই তারা ভাই যাইতে থাকে, ওই ভাই নবীর শরীর মুবারক থেকে মাথা মুবারক থেকে মন্ডে ভাই রক্ত বার হইল রে ভাই, নবীর শরীর মুবারক থেকে ভাই রক্ত বার হইয়া নবীর জুতা পর্যন্ত ভাই আটকে গেছে, ওই সকালের ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল অর্ডার করিয়া দিল, জিবরাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, আমার বন্ধু মুহাম্মদের বান্দা আসমানে সহ্য করতে পারে না, জমিনে সহ্য করতে পারে না, আমার বন্ধু মুহাম্মদের বান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি না, ও জিবরাইল যাও যাও তায়েফের ময়দানে যাও, আমার বন্ধু মুহাম্মদের কাছ থেকে অনুমতি লইয়া ওই তায়েফের বেঈমানদের মুনাফিকদের দুইটা সিটার সিগারায়া জমিনের মধ্যে ধ্বংস করিয়া দাও, ওই তায়েফের বেঈমানদের জমিনের মধ্যে ধ্বংস করিয়া দাও, ওই সময় হানারে ভাই যখন ভাই জিবরাইল আইলাম নবীর কাছে আওয়াজ করে, ওই সময় আমরা নবীর কইরা ও নবী মুহাম্মদ আপনি একবার অনুমতি দেন, ওই তায়েফের বেঈমানদের মুনাফিকদের আমি জমিনের মধ্যে ধ্বংস করিয়া দিব, ওই সময় কারণ ভাই মায়ের নবী সবরদারি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উঠিয়া বলিলা, ও ভাই জিবরাইল তুমি ইদারে মারিও না, এটা একদম দিন ইসলামটা কবুল করেন, দিনের খেদমতই মদিনার উপকার হইব, তুমি ইদারে মারিও না, ও তো মায়ার নবী আসছে রে ভাই, নবীদের শরীর মুবারক থেকে এমন রক্ত বার হইল রে ভাই, নবীদের শরীর কমজোর হয়ে গেল, নবীদের শরীর কমজোর হয়ে নবীদের ভাই মাটির মধ্যে পড়ে গেল, ওই সময় নবীজি উঠতে চাইলে রে ভাই তারপরে বেঈমান হলে মুনাফিক হলে আবার টেনামারি ফেলাই রে ভাই, এমন ভাবে টেনামারি ফেলাই রে ভাই, এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করল রে ভাই, লাস্ট সময় এর যখন ভাই লম্বা ঘটনা, নবীজি যখন ভাই বাড়ির মধ্যে গেলাম, ওই সময় গেল ভাই নবীজি যখন বাড়ির মধ্যে গেলাম, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাবাই বাড়িয়া বইলা, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আপনি তো বাড়ি থেকে বাড়িয়া গেলে আপনার শরীরের মধ্যে কোনো জখম আসলো না,
আপনার শরীরের মধ্যে তো জখম খানে ওই সময় আমরা ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন ও আমার আয়েশা তুমি কান্দিও না তুমি জমিনের মধ্যে কান্দিও না তুমি জমিনের মধ্যে কান্দিও না তুমি জমিনের মধ্যে কান্দিও না তুমি ঘরের মধ্যে দাও কিছু গরম পানি করিয়া আনো আমি আমার পার মধ্যে দাঁড়া দাও আমার পার মধ্যে দাঁড়িয়ে দাও আমার পার জুতার সর ছুড়িব আমার পার জুতার সর ছুড়িব ওই সময় কানার ভাই আম্মা জানে যখন আল্লাহ আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাই যখন ভাই পানি গরম করি আল্লাহ পানি গরম করি আনি নবীর পার যখন দাঁড়িয়ে দিলা নবীর পার জুতার সর ছুড়িছে রে ভাই ওই নবী যে কত কষ্ট করি আমরা লাগে গেছেন রে ভাই ওই নবীর উম্মত হইরা রে ভাই কিন্তু তোমার গালার ভাই নবীর সুন্নাত দাঁড়ি নাই তোমার মাথার দে ভাই নবীর সুন্নাত তুমি তোমার চুল কাটো নাই না তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাত লেবাস নাই রে ভাই জমিনের মধ্যে নবীর সুন্নাত মানিয়ে চলো রে ভাই নবীর তরিকা মানিয়ে চলো ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই নবীর সুন্নাত যদি মানিয়ে চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবা বল আমার উস্তাদ মুহতারাম ভাই আমার মাথার টাজ আমি বয়ান